বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স এবং ফেসবুক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দীর্ঘদিন পরে আবারও একটি লাইভে আসলাম। সেই দেখছেন জানিয়ে দিবেন, কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি আছি গাজীপুর, বন্ধু মাস্তারা মেডিকেল হল, বন্ধু মুস্তাফিজের মাস্তারা মেডিকেল হল থেকে। তো আমি এখান থেকেই লাইভ করে থাকি। তো আসার মূল উদ্দেশ্য হলো যে আমি সাম্প্রতিক সময় বেশ কিছু গীতিকাব্য লিখেছি। এর মধ্যে থেকে কিছু গানের সুরারোপ করেছি, সেই উদ্দেশ্যে মূলত আসা। ইতিমধ্যে কয়েকজন সিঙ্গারের সাথে যোগাযোগ করেছিলাম। তোমাদের কাছ থেকে কারো কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তো এই রাস্তায় মূলত বেশিরভাগ সময় বেইমানি করা হয়। তো আমার এই প্রমাণস্বরূপ, ঠিক আছে, তো আজকে একটি গানের আমি নিজেই উপস্থাপন করব, কারণ এই গানটি ইতিমধ্যে আমি আলাপ চলতেছে, আসবে কোনো চ্যানেলে, আসতে পারে ইউটিউব চ্যানেলে। তো যাই হোক, আমি সরাসরি গানে চলে যাচ্ছি। গানের নাম জিকিরে মগ্নতা কি, আর এটি লিখেছি আমি এবং সুর করেছি আমি, সেই উদ্দেশ্যে মূলত আসা। তো সময় নষ্ট না করে সরাসরি গানে চলে যাই। অজু করি নামাজ পড়ি সেজদা তব চরণে, জিকিরে মগ্নতা কি মাওলা তোমার শরণে, জিকিরে মগ্নতা কি মাওলা তোমার শরণে। অজু করি নামাজ পড়ি সেজদা তব চরণে, জিকিরে মগ্নতা কি মাওলা তোমার শরণে, জিকিরে মগ্নতা কি মাওলা তোমার শরণে। লা ইলাহা ইল্লাল্লাহু, তুমি আল্লাহ মহান, তোমার দিদার পাইলে আমি পেয়ে যাব জাহান, মাওলা পেয়ে যাব জাহান। লা ইলাহা ইল্লাল্লাহু, তুমি আল্লাহ মহান, তোমার দিদার পাইলে আমি পেয়ে যাব জাহান, মাওলা পেয়ে যাব জাহান। সুখের মৃত্যু দিও তুমি এই আমার মরণে, জিকিরে মগ্নতা কি মাওলা তোমার শরণে, জিকিরে মগ্নতা কি মাওলা তোমার শরণে। আসমানি গ্রন্থ তোমার পবিত্র কুরআন, সেই গ্রন্থে লিখে দিছো সুন্দর জীবন বিধান, মাওলা সুন্দর জীবন বিধান। আসমানি গ্রন্থ তোমার পবিত্র কুরআন, সেই গ্রন্থে লিখে দিছো সুন্দর জীবন বিধান, মাওলা সুন্দর জীবন বিধান। জাকির হুসেন মনা কাঁদে, কবি জাকির হুসেন মনা কাঁদে সকল পাপের কারণে, জিকিরে মগ্নতা কি মাওলা তোমার শরণে, জিকিরে মগ্নতা কি মাওলা তোমার শরণে। অজু করি নামাজ পড়ি সেজদা তব চরণে, জিকিরে মগ্নতা কি মাওলা তোমার শরণে, 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 জিকিরে মগ্নতা কি মাওলা তোমার শরণে। ধন্যবাদ। ভালো লাগছে তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দেবেন। আর ভবিষ্যতে এই সঙ্গীত জগতে পথ চলার জন্য এই গানটা রেকর্ডিং করবেন, এবং এই গানটি আমি বেশ কিছু শিল্পীর সাথে যোগাযোগ করেছি। উল্লেখযোগ্য আশিক আমার প্রিয় একজন শিল্পী, ওনার সাথে মুঠোফোনে যোগাযোগ করেছি। উনি হয়তো ইতিবাচক সাড়া দিয়েছে। তো আশা করি হয়তো উনি কিংবা
জাতীয় পর্যায়ে কোনো একজন সিঙ্গারের মাধ্যমে আমার এই গীতিকাব্যটি রেকর্ডিং করা গানটি সঙ্গীত আয়োজন করব চিরেই আশা করি পাবেন। এবং যদি তারপরেও না হয় আমি আমার বন্ধু স্টুডিও জাহাঙ্গীরের স্টুডিওতে আমি নিজেই চেষ্টা করব। যেহেতু আমি স্রষ্টাকে নিয়ে আমার জীবনের প্রথম সঙ্গীতটি আমি স্রষ্টার সামনে গিয়েছি, আর শুরুটা আমি সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন ওনাকে নিয়েই, ওনার প্রশংসা নিয়েই আমি শুরু করতে চাই। পরবর্তীতে আমি অন্য দাসের গান নিয়ে আসবো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। খোঁজ করুন।